জেনারেল আপিল করবেন, এই পুরো প্রক্রিয়াটা সম্পর্কে যদি বলেন, তারপরে আসলে কি হতে যাচ্ছে? দেখুন, আজকে আমার বাড়ি থেকে আপনাদের স্টুডিওতে আসার সময় আমার জীবনটাকে মারাত্মক ঝুঁকি নিয়ে আসতে হয়েছে। কারণ চতুর্দিকে এই রাজাকারের বংশধরেরা লাঠি সোটা নিয়ে যেভাবে দাঁড়িয়েছিল, বারবার আমার ভয় হচ্ছিল কখন আমাকে মেরে ফেলবে। তারপরে আমি বহু পথ ঘুরে তারপরে আপনাদের এখানে এসেছি। শুধু আপনার মনে হয়েছে যারা যারা আছে সবাই রাজাকার? অবশ্যই রাজাকার। এবং শুধু একটি কথা বলার জন্যই আমি এখানে এসেছি আজ, যে এই রাজাকারের বংশধররা কোনো অবস্থায় জয়ী হবে না। 30 লক্ষ মানুষের শহীদের রক্তে, 5 লক্ষ নারী, নির্যাতিত নারীর কারণে যে দেশ স্বাধীন হয়েছে, সেখানে রাজাকারের বংশধররা কোনো অবস্থায় তারা জয়ী হতে পারে না। এই কথাটি বলার জন্যই আমি এই এত পথ ঘুরে আমার জীবন বাজি রেখে আপনাদের স্টুডিওতে আজ এসেছি। দেখুন, আজকে সকালবেলার খবর যে তারা বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বর রোডে আক্রমণ করেছে। তার মানে কি? এরপরে কি আর বলার অপেক্ষা রাখে যে এরা কারা? যে এরা বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণ করা মানে মুক্তিযুদ্ধকে আক্রমণ করা, বাংলাদেশকে আক্রমণ করা। তার মানে এরপরে রাজাকারের বংশধরদের সাথে সরকার আলোচনায় বসতে রাজি হয়েছেন? আলোচনা আমি আসছি এখনই। সুতরাং এটি তো অত্যন্ত স্পষ্ট, এরপর বলার অপেক্ষা রাখে না। যারা নেতৃত্বে, হ্যাঁ অনেকে আছে যারা নিরীহ না বুঝে এই রাজাকারের বংশধরদের নেতৃত্বে আপনার এই তথাকথিত আন্দোলন করছে। এবং এখানে একটি কথা বলতে চাই, তারা আন্দোলন কিন্তু কোটার জন্য করছে না, বুঝলেন? আজকে এই ধর্ম ব্যবসায়ীরা নেমেছে, আপনার হেফাজত নেমেছে, জামাত শিবির তো আগে থেকেই আছে, বুঝলেন? তো এটি অত্যন্ত স্পষ্ট যে এরা কারা, এবং এদের অবশ্যই এই যে অপশক্তি, 71-এর পরাজিত অপশক্তি, এদের অবশ্যই উচ্ছেদ করতে হবে। আচ্ছা, এখন আপনার কথায় আসি। এখানে প্রথম দিন থেকে বলা হচ্ছে যে এটি আইনি বিষয়, এখানে সরকারের কোনো ক্ষমতা নেই কিছু করার। এই জিনিসটা কিন্তু